গুড মর্নিং। সানডে, আমার আজকে পড়ানো আছে। কার লাগে আমার রোজ রোজ। যাই হোক, যেটা আছে তো আছে। হ্যাঁ, আমার আজকে পড়ানো আছে। আমি 10টার সময় বেরিয়ে যাব আজকে। আমি এই সকাল সকাল এই একটু অ্যাফার্মেশনস লিখছিলাম। দেন এখন আমি ব্রেকফাস্ট করবো। সকালবেলা আমি একটা অমলেট খাবো, আর মা আমাকে ছাতুর বানিয়ে দেবে, ঘোল, ছাতুর ঘোল খাবো। দেন 2টো অমলেট খেয়ে দেন বেরোবো রেডি হয়ে। কারণ এখন বাজে হচ্ছে 9:21। আমাকে 10টার মধ্যে বেরোতে হবে, তো আমাকে তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। বেকার লাগছে দেখতে, বাট বাইরে এত রোদ যে আমার এখন একদমই স্টাইল মারার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, ব্লাশ লাগছে। যাই হোক, আমি আজকে মুখে সানস্ক্রিন ছাড়া কিছু লাগাইনি। আমি সানস্ক্রিন ছাড়া কিচ্ছু লাগাইনি। আর এখানে একটু ব্লাশ লাগিয়েছি, বাস দ্যাটস ইট। আমার আগে একটা ইনসিকিউর, আমার আর মাস্কারা একটু লাগিয়েছি। বাট আমি বলতে চাইছি যে আমি কোনো লাইক ফেস মেকআপ লাগাইনি। আর আমি রিসেন্টলি ট্রাই করছি একটা জিনিস, যে যাতে আমি মুখে সানস্ক্রিন আর স্কিন কেয়ার ছাড়া যেন মুখে কোনো মেকআপ না লাগাই। ইভেন আমার এটা অনেক বছর ধরে চলে গেছিলো যে আমি মুখে সানস্ক্রিন, সিরাম, ময়শ্চারাইজার এগুলো বাদে কিছু লাগাতাম না, ঠিক আছে। তার হঠাৎ করে আমার মাথায় কি চাপলো, আমার লেমি শো ইউ, আমার এই আন্ডার আইজ নিয়ে আমার বেশ একটু ইনসিকিউরিটি জায়গা শুরু করলো যে এগুলো ঠিক না, মানে আই টিপসগুলো দেখানো আমার উচিত না। আমি জানি না কেন আমার মনে হলো যে উচিত না, ইভেন দো দিস ইজ সো নর্মাল, বাট আমার মনে হচ্ছে না উচিত না। সে কারণে আমি কনসিলার লাগানো শুরু করলাম আমার এই আন্ডার আইজে। দেন আমি কনসিলারই লাগাতাম। আর কি হতো যে আমার এত সোয়েট হতো এই জায়গাগুলোতে, আর এই মানে খুব বাজে সোয়েট হতো আমার। তো সে কারণে সব গলে গলে পড়ে যেত। আর যেহেতু আমি চোখে দেখতে পাই না একদমই, আমাকে চশমা পরতে লাগে, তো সে কারণে চশমার এই সাইডগুলোতে আমার পুরো কনসিলার লেগে যেত। আর খুব বাজে এক্সপিরিয়েন্স হতো একটা। তো আমি ভাবলাম যে আমার না, তো আমি এখানে এখন আর কিছু লাগাই না। আমি একদম বেয়ার আইজে যাচ্ছি, কোনো কনসিলার লাগানো নেই, লাইক নাথিং। যাই হোক, এখন আমি বেরোবো, কারণ 10টা বাজে। আর হাতে আমি এগুলো পরে নিয়েছি, কারণ আমার হাতে এই ট্যান পরে পরে প্রচণ্ড পিগমেন্টেশন হচ্ছে, যেটা আমি আর অ্যাফোর্ড করতে পারছি না, সে কারণে তখন চশমা পরতে হবে আমাকে। চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না। আর একটু লিপ বাম লাগিয়েছি, বাস আছে। এখন আমি বেরোবো, আমি 10টা বাজে, এবার 10:30 থেকে পড়ানো আছে। চুলটা বেরিয়ে কি আশ্চর্য। এক সেকেন্ড, লেট মি ফিক্স ইট। I don't think it দাঁড়াবে। যাই হোক, গরমকালে একটু এই যে শুরু হয়ে গেল ওখানে।
ঘর থেকে বেরোইও নি আমি, আমার শুরু হয়ে গেছে। গরমকালে একটুখানি এফোর্ট করে যে যেখানে ফেটে যাচ্ছে, আমি এখন আর অত নাটক করতে পারছি না, তো এখন আমি বেরোবো। আমি একটা পরে আরেকটা পড়াতে ঢুকছি। কি অবস্থা এগুলো। আমি ওরা জিনিস কিনেছি এখানে। এর মধ্যে একটা রুম ফ্রেশনার আছে, একটা বাথরুম ফ্রেশনার আছে, একটা সিডসের মিক্স আছে, দুধ লেগেছে, একটা সিডসের মিক্স আছে, আর একটা রোজমেরি ওয়াটার আছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি। এখন আগে পরিয়ে নিই। আমি পরিয়ে বেরোলাম, রাস্তা পুরো ফাঁকা, কারণ এটা দুপুরবেলা। এখন বাড়ি গিয়ে খালি স্নান করব, ও আর এটা দেখাবো, আমি তখন থেকে নিয়ে ঘুরছি। স্নান করব, তারপরে লাঞ্চ করব, বাস, তারপরে একটু শোবো। যদি একটু ন্যাপ নিই তাহলে ন্যাপ নেবো, নাহলে অনেক কিছু ঘুরছে মাথায়, যেহেতু সানডে আজকে। আমার ইচ্ছা আছে যে আজকে একটু কী বলে, একটা কে ড্রামা আছে, কিছু না সামথিং নাম ওটার, ওটা দেখাবো ওখানে। কোনটা দেখছি আমি নামটা ভুলে যাচ্ছি। ওইটা দেখবো যে দেখতে পারি কিনা, না হলে একটু পড়তে বসতে হবে। কালকে হোয়াইট বোর্ডটা কিনে রাতের বেলা একটু পড়েছিলাম, তারপর আর পড়া হয়নি, ঘুমিয়ে পড়ছি। এখন দেখি বাড়ি গিয়ে কী করবো। এইমাত্র বাড়িতে ঢুকলাম, আমি দেখাচ্ছি আমি কী কী এনেছি। এটা হচ্ছে একটা গোদরেজের রুম ফ্রেশনার। এটা হচ্ছে একটা সিড মিক্স, যেটা বলছিলাম। এটা একটা সুধল, কারণ গরমকালে ইচিং হয় প্রচণ্ড, সে কারণে। আর এই দুটো, একটা হয়তো সি ব্রিজ আর একটা বেরি রাশ, এই দুটো বাথরুম ফ্রেশনার। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা রোজমেরি ওয়াটার। এটা আমার চুলের জন্য আমি এনেছি, যাতে আমার চুল ঠিক হয়। তো এইমাত্র স্নান করে এলাম, ময়শ্চারাইজার লাগে, কারণ আমার স্কিনটা এমনিই প্রচণ্ড ড্রাই। গরমকালে ড্রাই হয় না, অয়েলি হয়ে যায়, বাট তাও আমি লাগালাম স্কিন কেয়ার করে, লিপ বাম লাগিয়েছি। আর এই লিপ বামটা না এত সুন্দর পিগমেন্ট দেয়, খুব একটা বেশি ইয়েও লাগে না, ডিপ লাগে না, মানে খুব একটা বেশি পিগমেন্ট নেই। এটা ফার্মেসি থেকে কেনা এই লিপ বামটা। আর ময়শ্চারাইজারটা, বেসিক্যালি ময়শ্চারাইজারটা নিভিয়ার, আর এটা হচ্ছে কিছু একটা ভুলে গেছি, এটা ফার্মেসি ব্র্যান্ড। যাই হোক, এখন একটু ন্যাপ নেবো, কারণ সন্ধ্যেবেলা আমাকে আবার বেরোতে হবে। আমি আজকে আর কে ড্রামাটা দেখবো না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকে আমি একটু ঘুমাবো, মানে আমরা বাড়ির সবাই মিলে এখন একটা ন্যাপ নেবো। ন্যাপ নেওয়ার পরে তো বেশ সন্ধ্যা হয়ে যাবে। চোখটা কি সুন্দর লাগছে দেখতে। এই যে আই টিপগুলো দেখা যাচ্ছে না, এগুলো নিয়ে আমি ইনসিকিউর বেশ কিছুদিন আগে অবধিও। মানে আমার মনে হতো এগুলোকে আমার হাইড করা দরকার, বাট এখন লাইক এটা ন্যাচারাল, অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল। হ্যাঁ, খুব একটা বেশি খারাপ লাগছে না, বাট খারাপ লাগলেও বা ইট ইজ হোয়াট ইট ইজ। আমার মধ্যে এটা আছে, তার মানে এটা আমার ইউনিক কোয়ালিটি, দ্যাটস ইট। এখন আমি বেরোচ্ছি, বাইরের ওয়েদার খুব একটা ভালো নয়। ওয়েট, আমি দেখাচ্ছি একটু বাদে, 1 সেকেন্ড। হ্যাঁ, তো আমি বেরোলাম। অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে পাম্পে নিয়ে একটু প্রবলেম হয়েছে, মানে একদমই জল নেই। আর আমাদের বাড়িতে অনেক টেনেন্ট চলছে, ওই কারণে মানে একদম জল শেষ হয়ে যায়। যাই হোক, ওয়েদারটা আমি দেখাচ্ছি 1 সেকেন্ড।
ভালোই ক্লাউডস হয়ে আছে চারিদিকে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তবে ছাতা নিয়েছি, ছাতার হাতেই থাকুক, কারণ হুটপাট করে বৃষ্টি নেমে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। এখন আমি স্টেশন অবধি যাবো, কারণ আমার ট্রেন আছে একটু বাদে। তারপর স্টেশন থেকে নেমে আমাকে একটু হাঁটতে লাগবে। হ্যালো, তো আমি পড়াতে এসেছি। আর আমি যেই বাড়িতে পড়াতে এসেছি ওই বাড়িতে ওদের আজকে মনসা পুজো। মানে আজকে না, এখন অনেক দিন ধরে মনসা পুজো। আজকে ওদের ঠাকুর এসছে। আমার নিজেরই কেমন একটা অকওয়ার্ড লাগছে। আমি এইমাত্র বাড়িতে আসলাম, গরমে আমার মুখে কিরম হয়ে গেছে। যাই হোক, আজকে আমি রাস্তায় ভ্লগ করতে পারিনি, কারণ আমি যেখানে পড়াতে গেছিলাম ওদের বাড়িতে খুব বিভৎস করে আর কি মনসা পুজো হয়, মানে খুব বড় করে মনসা পুজো হয়। তো রাস্তাঘাটে ইয়ে মানে লোকজন, লাইট, তার মধ্যে মাইকের আওয়াজ, ওরা পুজো করছিল, সে কারণে মাইকে আওয়াজ ছিল, আমার আওয়াজ আসতো না। তারপরে আমার ট্রেনের জন্য দৌড়াতে হয়েছে আজকে। আমি জাস্ট স্টেশনে ঢুকছি আর আমি একটা জাম্প স্কেয়ার পেয়েছি যে ট্রেনটা হট করে চলে এসেছে। আমার কিছু সেকেন্ড টাইম লেগেছে বুঝতে যে ওটা কী, তারপরে আমি বুঝলাম ওটা ট্রেন। তারপরে আমি দৌড়ে গেলাম, যেটা আমার করা একদমই উচিত হয়নি, বাট আমি প্যানিক করে গেছি। আমি না এরকম সিচুয়েশনসে যেখানে ডিসাইড করতে হবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, আমি মাঝে মাঝে প্যানিকের চোটে মানে জাস্ট চলে যাই। তো আমি বুঝতে পারি না যে ওটা ঠিক হয়েছে, মানে ঠিক হয়েছে না ভুল হয়েছে। তারপরে রিয়েলাইজ করি যে ও আচ্ছা, এটা করা ঠিক হয়নি। বাস এটাই। এখন আমি বাড়িতে আসলাম, আজকে সানডে, তো আজকে লাস্ট স্প্লিটসভিলার এপিসোড এই উইকে। তো আজকে আমি সেটা দেখবো। লাস্ট মতলব মানে ফাইনাল নয়, এটা হচ্ছে এই উইকে 3 দিন স্প্লিটসভিলা হয়, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে এই উইকে লাস্ট স্প্লিটসভিলা। তো আজকে সেটা দেখবো আমি, দেখে তারপরে আমি ঘুমিয়ে যাবো খেয়ে। আরেকটা কথা যে আমার ভ্লগের টাইমিংটা আই গেস একটু অড। আমি যে রাতের বেলা ভ্লগ আপলোড করি, আমার মনে হয় সেটা দুপুরবেলা করা উচিত। তো কালকে এই ভ্লগটা আমি দুপুরবেলায় আপলোড করব কালকে, যাতে আমি ভালো মতো মানে টাইম নিয়ে এডিট করতে পারি একটু হলেও। সো ইয়া, দ্যাটস ইট। আর মনে হয় কথা হবে। সো গুড নাইট।